ওই শিব মন্দিরে জল ঢালতে গিয়ে রোডে কত বাম্পার, বাবার কত টেম্পার, রোডে কত বালি, বাবার কত শালি, বড় বড় উচ্ছে, বাবার মাথা ঘুরছে। এসব বন্ধ করুন। হ্যাঁ গো, এ মানুষ কলির কি না কি করে। কৃষ্ণের নামে মুরগির দোকান করে, শ্রীকৃষ্ণ ব্রয়লার সেন্টার, কাটা 200, গোটা 160, খাওয়ার খেয়ে মোর। মাংস যে খায় তার একার শুধু দোষ নয়, 6 রকমের অপরাধ হয়। মাংস কিনতে যে মূল্য দেয় তার দোষ, যে মাংসটা বাজারে আনতে যায় তার দোষ, যে মাংসটা পশু হত্যা করে তার দোষ, যে বাজার থেকে নিয়ে আসে তার দোষ, যে বলে বাবা আমি খাই না কিন্তু সংসারে থাকতে গেলে রান্না তো করে দিতে হবে, জয় রাধে, যে রান্না করে দিচ্ছে তার দোষ, আর শেষে যে খাচ্ছে তার দোষ। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। জয় রাধে, হরি বল। কথাটি হচ্ছে শ্রীকৃষ্ণের নামে মুরগির দোকান। আরে বাবা, শ্রীকৃষ্ণের সঙ্গে মুরগি যায় না, হত ছাড়া এটুকু জ্ঞান নাই তোর? হ্যাঁ, কালী মাতা শু হাউস, মা কালীর নামে জুতোর দোকান। জয় রাধে। এ গোটা, এই দেখুন কালী মাতার নামে জুতোর দোকান খুলেছে, আর না হয় মা কালীর নাম দিয়েছে, কিন্তু ওই পলিথিনে আবার কালী মায়ের ছবি দেবার কি দরকার? ওই পলিথিনে জুতো ভরে দিচ্ছে, আর ওই পলিথিনটাই বাজারে থেকে ঘরে এনে 2 দিন পর ফেলে দিচ্ছে। থুতু ফেলছে, কেউ পা ফেলছে। দোষ করলে রাশি রাশি ফল ভোগে কি মাসি পিসি? অনেক বিদ্রুপ হয়েছে আমাদের সনাতন ধর্মের দেব দেবী, আমাদের শিক্ষা, আমাদের সংস্কৃতি, আমাদের শাস্ত্র নিয়ে। আর একদম নয়, যদি দেখেন কোথাও বিদ্রুপ হচ্ছে একদম বিরোধ করুন, না হলে আর কটা বছর পর ধর্ম রক্ষা করা যাবে না। ধর্মের জায়গায় এক থাকবেন, ধর্মের কোনো ব্যাপারে আপোষ মেনে নেবেন না। নেতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। জয় নিতাই। হ্যাঁ গো, খ্রিস্টান পৃথিবীতে সব থেকে বেশি। খ্রিস্টানরা যে দেশে গেছে, যে দেশ দখল করেছে না, ওই খ্রিস্টান ধর্মের প্রচার করেছে। জয় রাধে। কি আমি মিথ্যা বলছি নাকি? মুসলিমরা যে দেশে এসেছে, মানে ইসলাম ধর্মের প্রচার তারাও করেছে। বুঝেছেন? একমাত্র সনাতন হিন্দু ধর্ম জোর করে কাউকে চাপিয়ে দেওয়া হয় না, যার ভালো লাগে সে গ্রহণ করে। তাহলে এই সনাতন ধর্ম সবাইকে ভালোবাসে, সম্মান করে বলে অনেকে পেয়ে বসে, চলবে না। আপনাকে ধর্মের জায়গায় ঠিক থাকতে হবে, ধর্মপ্রাণ হয়ে একসঙ্গে থাকতে হবে। যেমন পেটে খিদের জ্বালা থাকলে কন্যাকে বিক্রি করা যায় না, পিতাকে হত্যা করা যায় না লক্ষ টাকার বিনিময়েও, কোটি টাকার বিনিময়েও, তেমনি ধর্ম পরিত্যাগ করা যায় না। ধর্মেন বিহীন পশুভেদ সমানা, ধর্ম প্রাণ হন, এটাও একটা পরম ধর্ম। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। জয় নিতাই। ওগো বিদ্যাপতি ঠাকুর, তুমি আমার উপর পুরো আশ্বাস রাখতে পারো, পুরো বিশ্বাস রাখতে পারো। এই জল তো আমি যেখান থেকে সেখান থেকে আনি না, এই জল আমি আমার মাথা হতে এনেছি, আমার মাথা হতে এনেছি, আমার মাথা হতে এনেছি, আমার মাথা হতে এনেছি। এ যে শুদ্ধ গঙ্গা জল, আমার মাথা হতে এনেছি, এ যে শুদ্ধ গঙ্গা জল। তুমি নির্দ্বিধায় পান করো, এ যে গঙ্গা জল তুমি নির্বিধায় পান করো, এ যে শুদ্ধ গঙ্গা জল তুমি নির্বিধায় পান করো, এ যে শুদ্ধ গঙ্গা জল আমার মাথা হতে এনেছি। কি বললি হোক না, তোর মাথা থেকে তুই জল আনলি? না না, আমি কি শুনলাম? না, আমার হাত পা গুলো কাঁপছে তোর কথা শুনে। মাথাতে জল সাধারণ কারোর থাকে না, মাথাতে থাকে জল আমার আরাধ্য দেবাদিদেব মহাদেবের। তুই বললি তোর মাথায় থাকে জল, তুই কে রে? তবে তুই কে? আমার ঘরে চাকর হয়ে আমি স্নান করব বলে আমার অঙ্গে তেল সেবা করলি, আমার ঘর পরিষ্কার করার জন্য ঝাঁটা দিয়ে আমার ঘর ঝাঁট দিলি, আমার উচ্ছিষ্ট এঁঠো বাসনগুলো নিজের হাতে ধুলি, আমি বিশ্রাম করব বলে আমার বিছানার চাদর পরিষ্কার করলি।
তুই সাধারণ কেউ নোস, তোর মাথায় থাকে গঙ্গা। তুই কে, কে রে বাবা? আর আমাকে অপরাধী করিস না সেবা করে। একবারে দেখা, একবারে দেখা রে তো স্বরূপ দেখা, দেখাবে তো স্বরূপে দেখা, দেখা রে তো তোর স্বরূপ দেখা। একবার দেখাবে তো তোর স্বরূপে দেখা। তুই গিরিধারী না জটাধারী, একবার দেখাবে তোর স্বরূপে দেখা। চরণে গঙ্গা থাকে বিষ্ণুর, আর চূড়াই গঙ্গা থাকে শিবের। তবে তুই কে? তবে উগনা দেখাইল আপন স্বরূপ, উগনা ধরিল তখন দেবাদিদেব মহাদেব রূপ। দেখি বিদ্যাপতি পুরিল চরণে, কি হেরিলাম, কি হেরিলাম বলে হানাতে হানাতে বলে কাঁদে ঘনে ঘনে, ঘনে ঘনে ঘনে। ওম নমঃ শিবায় শান্তায় কার্ণত্র হেতবে নিবেদয়ামি চাঁদমানং গঙ্গতি পরমেশ্বর, নিবেদয়ামি চাঁদমানং গঙ্গতি পরমেশ্বর। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। প্রভু মীশমনীশমশেষ গুণম গুণহীন মহিষ গড়াবর্ণম রণনির্জিত দুর্জয় দৈত্যপুরম প্রণমামি শিবং শিব কল্পতরু। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। গিরিরাজ সুতনৃত বাম তনু, गिरिराज सुतनृत बाम तनु, तनु निंदित राजित कोटि विधु, विधि विष्णु शिरोधित पाद जुगं प्रणमामि शिवं शिवो कल्पोतरु। ओम नमः बोलो महादेव की। ओम नमः शिवाय, ओम नमः शिवाय। তুমি কি করলে ঠাকুর? আমার বাবা, আমার দাদু, সবাই, আমার পূর্বপুরুষ সবাই তোমার চরণে বেলপাতা দিয়েছে, তুমি কি না আমার চরণ সেবা করলে? কেন? জগৎ কাঁদে যার জন্য, সে আমার ঘরে পড়ে পড়ে কাঁদলো কি জন্য? বিদ্যাপতি। আমি বলেছিলাম গোলক বিহারী হরিকে, কৃষ্ণ ভগবানকে, প্রভু যদি কোনো তোমার প্রকৃত ভক্তের সন্ধান আমি পাই, তার ঘরে গিয়ে তার মুখে কৃষ্ণ কথা শোনার জন্য আমি দরকার হলে চাকর হয়ে তার কাছে থেকে তার সেবা করব। তুই বললি তোর অপরাধ হবে আমি তোর সেবা করেছি বলি? না, ছেলের কষ্ট দেখে বাবা যদি সেবা করে ছেলের অপরাধ হয় না। এই যে আমি কীর্তন করে যখন বাড়ি যাই, আমার বাবা মা দুজনেই কীর্তন গায়ক গায়িকা, আমি বলেছি আমার বাবা সন্তোষ মুখার্জি, আমার মা জ্যোৎস্না মুখার্জি, তাদের আশীর্বাদে এই পথে আমার আশা। মা গো, আমিও গান গেয়ে বাড়ি যাই, ধরুন এখান থেকে বাড়ি যাচ্ছি, সন্ধ্যেবেলায় কীর্তন ছিল, সারা রাত গাড়িতে করে গেলাম। এই যে আজকে দাঁড়িয়ে যে আমাকে দেখলেন আমি কীর্তন গাইলাম, সারা রাত আমি ঘুমাইনি।
সারা রাত না ঘুমিয়ে এক বিন্দু না ঘুমিয়ে এই হরিকথা বলার আমাকে এই শক্তিটা কে দেয় বলুন তো? গোবিন্দ। আমরা যা অন্যায় করি শরীরের উপর, কিছু করার নাই, আজ এ দেশে কালো দেশে। হরি বল। বোধহয় হরিনাম করি বলেই আমরা উদ্ধার পাই। কালকে লালগোলা সন্ন্যাসী তলায় গান শেষ করেছি, প্রায় 12টার দিকে গাড়িতে চেপেছি, এখানে সকাল 10টা 15-তে এসে পৌঁছালাম। 1 ঘন্টা ওই শক্তিগড়, বর্ধমান শক্তিগড়ে রোডে অ্যাক্সিডেন্ট হয়েছিল, জ্যাম ছিল, তাই ওখানে 1 ঘন্টা কেটেছে। এখনো পর্যন্ত বিশ্রাম নেই, ওই গাড়িতে হয়তো একটু চোখ লেগেছিল, এখনো পর্যন্ত বিশ্রাম নেই। এই দেখুন 4টে বাজতে চললো। হরি বল। বলতে পারছি কেন? ওই নামার আগে বলি, প্রভু তুমি বলালে হবে, আর নাহলে বলাতে বলাতেই যদি তুমি থামিয়ে দাও তো থেমে যাবো। জয় নিতাই গৌর হরি হরি বল। এই ধরুন আমি রাত জেগে বাড়ি যাই, তো এরকম একদিনের ঘটনা বলি। আমার বাবাও গান করে বাড়ি এসেছে, কীর্তন করে বাড়ি ফিরেছে, সকাল হয়ে গেছে বাবারও, আমারও সকাল। আমি তখন মরার মতো পড়ে আছি, কি করব, ক্লান্ত শরীর। তা আমার বাবা আমাকে ওই 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 ক্লান্ত দেখে মাকে দিয়ে তেল গরম করিয়ে আমাকে বেশ দেখছি আমার দিব্যি করে পাগুলোতে তেল মালিশ করছে। আমার ঘুম ভেঙে গেছে। আমি বলছি, বাবা আমার উচিত তোমার সেবা করা, আমি যতটুকু পারি করি, সময় তো পাই না বেশি, তুমি কেন আমার পায়ে ধরছো? আমার আমার পাপ লাগবে না? আমার বাবা আমার মাথাতে হাত বুলিয়ে বলেছিল, খোকা বাবু, ছেলের কষ্ট দেখে বাবা যদি এই ছেলেকে আদর করে, ছেলের পাপ লাগে না রে। আজকে ওই কথাটাই আমার মনে পড়লো। বিদ্যাপতিকে বলছে, মহাদেব বিদ্যাপতি, তুই আমার সন্তান, তোর কাজ যদি আমি নিজের হাতে করি, তোর সেবা করি, তোর পাপ লাগে নাকি? তুই তো সন্তান, আমি তো বাবা রে। তুই আমাকে চিনে ফেললি। গোপনে গোপনে ভেবেছিলাম তোর বাড়িতে চিরদিন থাকবো, আর সেবা করে যাবো, আর কৃষ্ণ কথা শুনবো, আর হলো না, ধরা পড়ে গেলাম। যাক, বিদায় নিচ্ছি, তুমি চলে গেলে আমি কি নিয়ে থাকবো? আরে বোকা, চিরদিন কি বাবা চোখের সামনে থাকে? কি ছেলেকেও তো একদিন বাবাকে সৎকার করতে হয়। তো ধরে নে আমি সেই বাবা। এসেছিলাম এই কটা দিনের জন্যই, আমি চলে যাচ্ছি। তবে আমি তোর বাড়িতে শিবলিঙ্গ রূপে উঠবো। প্রত্যেক দিন শিব পূজার পরে একটা করে হরির ভজন, একটা করে কৃষ্ণের পদ আমাকে শোনাবি। বিদ্যাপতির প্রচুর পদাবলী আছে, ওই মহাদেবকে লিখতো আর মহাদেবকে শোনাতো বিদ্যাপতির ঘরের ওই শিবলিঙ্গে। হরি বল। আমরাও বিদায় নেব। জয় নিতাই। হরিনাম করে গেল শিব, শিবকে শুনিয়ে গেল হরিনাম, আর আমরাও যেন ভক্তদেরকে শোনাতে পারি শেষ দিন পর্যন্ত হরিনাম। এটাই তো পারতো না নাকি? বিদায়। যাবার বেলা একটি কথা শুধু বলে যা, জনম জনম এই হরিনাম আমি যেন গাই। যাবার বেলা বিদায়। একটি কথা শুধুই বলে যা, জনম জনম এই হরিনাম আমি যেন গাই। যেদিন আমি থাকবো না, যাব গো বহু দূরে, যেদিন আমি থাকিব না, যাব গো বহু দূরে, যেদিন আমি থাকবো না, যাব গো বহু দূরে, যেদিন আমি
সাধের প্রদীপ জ্বালিয়ে দিও কৃষ্ণ নামের সুরে। যেদিন আমি থাকিব নয়া যাব বহু দূরে, সাধের প্রদীপ জ্বালিয়ে দিও কৃষ্ণ নামের সুরে। ওগো আমি চলে যাই শুধু বলে যাই, আমি চলে যাই শুধুই বলে যাই, ভক্ত জনার পদ পদ্মে যেন পাই আমি ঠাই। হরি হরি বল। আমি চলে যাই শুধুই বলে যাই, ভক্ত জনার পদ তলে ঠাই আমি পাই। আমি চলে যাই আমি চলে যাই শুধু বলে যাই, শুধুই বলে যাই, দাও গো বিদায়। কৃষ্ণ পদে মতি হোক সবার, এই পরিবারের কুশল হোক। মা বলে চাঁদের মামাকে বলা হলো, মনে আছে? হরি বল। চন্দ্রের অংশ অবতার হচ্ছে বর্চস, চন্দ্রপুত্র বর্চস বলে আমরা জানি। তা চন্দ্র অংশ অবতারে অভিমন্যু রূপে জন্ম নেয়, সেই অভিমন্যুর মামা হচ্ছে কৃষ্ণ। তাই আমরা পরোক্ষভাবে বলি চাঁদের মামা কৃষ্ণ ভগবান কি। চলুন দুটি বাহু তুলে সবাই জয় দিতে দিতে যাই। আমরা একটা ভজন গাইছি, উঠে দাঁড়িয়ে সবাই আনন্দ করুন। কৃষ্ণ বলে বাহু তুলে এসো না, প্রেমানন্দে বাহু তুলে নাচো রে মন। কৃষ্ণ বলে শ্রীখোলটা বাড়িয়ে দিন একটু মনিটরে। হরি হরি বল। এদিকে আসো, বাঁদিকে। পাপিতা ভিতরে গেল এই মহানাথে, মধুর নাম ছড়িয়ে দেব সকল গ্রামে। পাপিতাতে পাপিতা ভিতরে গেল এই মহানামে, নাম ছড়িয়ে দেব সকল গ্রামে। শহরে গিয়ে গাইব কৃষ্ণ নাম, হবে শ্রেষ্ঠ বৃন্দাবন ধাম। শহরে গিয়ে গাইব কৃষ্ণ নাম, হবে পেতায় বৃন্দাবন ধাম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরি হরি বল। তোমারা গৌরার নিতাই, ভক্তবৃন্দ সঙ্গে নিয়ে ঘুরি গুণগা। হরি নামে মাতোয়ারা গৌরার নিতাই, ভক্তবৃন্দ সঙ্গে নিয়ে হরি গুণগায়। হরি করি মহান
আনন্দে বাহু তুলে নাচো রে মন কৃষ্ণ বলে, নাচো রে মন কৃষ্ণ বলে, নাচো রে মন কৃষ্ণ বলে, হরি বলে, হরি বলে, হরি বলে। জানি তাই ভালো থাকবেন সবাই, প্রার্থনা করি হরে কৃষ্ণ।